সোমবার সকালটা না একদম অন্যভাবে শুরু হয়েছিল। আর চলো তাড়াতাড়ি করে ওকে গেটের চাবিটা খুলে দিয়ে আসি, যেহেতু মা একটু পরেই ময়লার গাড়ি চলে আসবে, ময়লা ফেলতে যাবে। আসলে কি জানো তো, প্রতিদিন তো এত সকাল সকাল ওঠা হয় না, তো আজকে এসে দেখলাম এই গাছগুলোতে ফুলগুলো। আসলে আমি যখন উঠি ততক্ষণ না ফুল তোলা হয়ে যায়। আর এই তো দেখতে পেলে আস্তে আস্তে সূর্যি মামা আমাদের মাথার উপরে উঠেই যাচ্ছে। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও তো বেশ ভালো আছি। আর আমি অনিশা, আমার এই ভিডিওটাতে সবাইকে জানাই ওয়েলকাম। আর এই তো আমি অফ ক্যামেরা রান্নাটা বসিয়েও দিয়েছি, যেহেতু তাড়াহুড়ো ছিল। আর এই পৃথ্বীরাজকে চলো একটু মধু দিয়ে জল দিয়ে দেবো। আর জানো তো, ওই যে গাছটা আগে দেখিয়ে ওতে না দুটো টমেটো ধরেছে, জানো তো কী যে মজা হচ্ছে কি বলবো। চলো এবার হাজব্যান্ডের লাঞ্চ বক্সটা প্যাক করে নিই। না ডাবরের মধুটা নিতাম, কিন্তু এত বাজে হয়ে গেছে না, তো এটাই ইউজ করতে হচ্ছে। তো আমার গত কোনো ভিডিওতে ফ্যামিলি উইথ ব্লগ থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল, আপু আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো সবার প্রথমে জানাই অনেক ধন্যবাদ এইভাবে আমার ভিডিও দেখার জন্য, আমাকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য। আর চলো এই তো আজকে আলু ডাঁটা পোস্ত হয়েছিল, পোস্তটা খেতে যেহেতু হাজব্যান্ড খুব ভালোবাসে ওই জন্য ওটাই করে দিয়েছি। আর ওই করলা ভাজা হয়েছিল, আর কুঁদরি ভাজা হয়েছিল, আর ওই ডিমটা ভেজে দিয়েছিলাম। তো ওটা দিয়েই ও লাঞ্চ ওর হয়ে যাবে, আর বেশি কিছু করতে হয়নি। তো এটা দিয়ে আমরাও দুপুরবেলা খাওয়াটা সেরে নেব। আর আমার আগের কোনো এক ভিডিওতে শামিমাস কিচেন হোম থেকে এক দিদিভাই কমেন্ট করেছিল, আপু ঠিকই বলছো, এই ওয়েদারটাতে না খুব শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ গো, এই ওয়েদারে যেমন বড়োদেরও শরীর খারাপ হচ্ছে, তেমন বাচ্চাগুলোকেও ছাড়ছে না। তো চাইবো সবাই যেন ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো লাঞ্চ বক্সটা তো প্যাক করে দিলাম। আর যেহেতু এটা 3 বোলের, আর ওই জন্য একটা বোল এক্সট্রা দিয়ে দিয়েছি, ওটাকে না প্লাস্টিকে মুড়িয়ে দেবো। বলা তো যায় না, যদি খুলে যায় ব্যাগের মধ্যে তো সবটাই পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এই তো দেখো পৃথ্বীরাজ উঠে পড়েছে। আর ও তো জানো প্রত্যেক দিন ডিউটি যাওয়ার সময় ওর বাবার কোলে একবার করে ওঠে। আর উঠে তো সবাইকে টাটা দিয়ে দেয়, কিছুতেই কোল থেকে নামতে চায় না। তো ওর বাবা ওই জন্য একবার করে ওই বাড়ির কোণ থেকে ঘুরিয়ে দিয়ে যায়। আর আমার কোনো ভিডিওতে সুরজিৎ ঘোষ থেকে এক দাদাভাই কমেন্ট করেছিল, ব্রিটানিয়া বিস্কুটটা ওনাদেরও নাকি প্রত্যেক দিন লেগে থাকে। হ্যাঁ সত্যি, এই এই বিস্কিটটা এতটা ভালো খেতে হয় আর হেলদিও হয়, সবাইদের বাড়িতেই এটাই কম বেশি ইউজ হয়ে থাকে আশা করছি। আর এই তো চলো আমি এবার না ওই পৃথ্বীরাজের খাবারটা রেডি করে নেবো, যেহেতু ওকে স্কুল নিয়ে যাওয়ার তাড়াটা আছে। তো ওই জন্য একটুখানি রেস্ট নিয়েছিলাম, আমিও টিফিন খেয়ে নিয়েছি, মায়েরও খাওয়া হয়ে গেছে। আর এবার পৃথ্বীরাজের খাবারটা করে নিই। ও না আজকাল ওই শুধু সিদ্ধ খাবারটা একদম খেতে চাইছে না, জানো তো। আস্তে আস্তে তো বড় হচ্ছে আর ওর টেস্টও বদলাচ্ছে। তো ওই জন্য একটুখানি হালকা করে তেলে নেড়ে দিয়ে না তারপরে ওই জল দিয়ে সিটিটা দিচ্ছি, না হলে দেখছি একদম খেতে চাইছিল না। এখন তাও মোটামুটি একটু খাচ্ছে। আসলে বাচ্চারা যখন বড় হয় ওদের আস্তে আস্তে মনও পাল্টাতে থাকে, সব কিছুই পাল্টাতে থাকে, টেস্টও তো বদলায় খাবার। সেই জন্য ওদের বুঝে ওদের মতো করে দেওয়াটাই সব মায়েদেরই উচিত। আর এই তো চলো ওর খাবারটা তো আমি বসিয়েও দিয়েছি, ততক্ষণ সিটি হোক। আর একবার আমি ঘরে যাই, আর ঘরে গিয়ে দেখছো বিছানাটা আবার ঠিক করছি। আমার কিন্তু অলরেডি দুবার এইটা নিয়ে বিছানা ঠিকঠাক করা হয়ে গেছে। আসলে বাচ্চা নিয়ে থাকতে গেলে বুঝতেই পারছো, আবার ওই যে একদম নোংরাটা দেখতে পারি না চোখের সামনে। তো চলো তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি। আজকে দিদি বললো যে তুমি যাও গিয়ে একটু ছাদে মিলিয়ে দিয়ে এসো। আজকে দিদির একটু তাড়া ছিল, ওই জন্য আমি গেলাম রোদের মধ্যে তাড়াতাড়ি করে মিলিয়ে দিয়ে আসতে। প্রতিদিন ওই মানুষটাই বা কত দেবে বলো, একদিন বললে সেটাকে কি আর না করা যায়। তো ওই জন্যই আগে ভাবলাম মিলিয়ে দিই। আর শীতের সমস্ত পোশাকই তো কাঁচা হয়ে গেছে, শুধু আমার ওই সোয়েটারটা আর স্টোলটা বাকি ছিল। এটা এবার কেচে তুলে দিতে পারলে শান্তি, কারণ চোখের সামনে ওগুলো পড়ে থাকলে না প্রচণ্ড অসহ্য লাগে। আর চলো তাড়াতাড়ি করে মিলিয়ে দিয়ে এবার নিচে চলে যাই। ওই পৃথ্বীরাজকে নিয়ে স্কুলে বেরোতে হবে, ওর ঠাম্মি ওকে একটু রেডি করে দিয়েছে। আর আমি ওই টিপটা পরিয়ে দিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখছো কিভাবে ছাতাটা ধরে আছে। আর এই আমি বলেছি বলে আবার চেঁচামেচি করছে আমার সাথে। আর এই তো স্কুলে এসে না দেখো অন্য মায়েরাও কিন্তু ওকে ভালোই আদর করে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার বিকালবেলায় পৃথ্বীরাজকে নিয়ে চলে এসেছি একটু পার্কে। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু বাচ্চা, কিন্তু তাও পৃথ্বীরাজকে খুব আদর করছিল, আর ওর পাশে বসে দোল খাওয়াচ্ছিল আর কি। তো চলো পার্ক থেকে তো চলে এসেছি, আর চাটাও খেয়ে নিয়েছি। অনেকক্ষণ আর কোনো ভিডিও করিনি, একটু বসেছিলাম, কিছু এডিটিংয়ের কাজ ছিল। আর টুকটাক কাজ তো সংসারে লেগেই থাকে জানো। তো পৃথ্বীরাজকে খাওয়ার দেওয়া, ওকে ঘুম পাড়ানো, ওকে একটু টাইম দেওয়া, সব সময় কি আমার নিজের টাইম মতো করলে হবে বলো। ও যেহেতু বাচ্চা, ওর মন মতো বুঝে ওকেও তো একটু টাইম দিতে হবে। এই তো চলো আজকে একটু আলু পটল কুমড়োর তরকারি করবো আর কি, ওই ছোলা দিয়ে যেটা হয়। তো এটা আমার তো খুব ভালো লাগে, কিন্তু হাজব্যান্ডের না খুব একটা ভালো লাগে না। যেহেতু ওর একটু এটা মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু আমার কি জানো তো, এটা একটু ঝাল মিষ্টি দুটোই হবে এরকম ভালো লাগে। তো সেই জন্য এই তরকারিটা হলে প্রতিদিনই ওর আর আমার মধ্যে কিছু না কিছু বিরোধ বেঁধেই থাকে। তো আজকেও জানো তো খাওয়ার সময় ওরকমই হয়েছিল।
আমার গত এক ভিডিওতে রিতম সামন্ত থেকে কোনো এক ভাই বলেছিল দারুণ হয়েছে, খুব ভালো, ক্যারি অন। তো সত্যি বলতে এটা ভেবেই ভালো লাগছে যে কোনো ভাইও আমার ভিডিও দেখে আবার কমেন্টও করেছে। তো এইভাবেই পাশে থেকো, আর অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর তো এই তো দেখতে পেলে সিঙ্কের মধ্যে টুকটাক কিছু বাসন ছিল, সেই বাসনগুলি মেজে নিচ্ছি। আর ওইদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই যে ব্যাটটা দেখতে পাচ্ছ, আমাদের রান্নাঘরে এত পরিমাণ মশা না কি বলবো, মানে দাঁড়ানোই যায় না। তো এই ব্যাটটা হাতের কাছে রাখতেই হয়, না হলে তো ছুটে ছুটে ওদের পিছনে হাল্লা হয়ে যেতে হবে। ব্যাটটা থাকলে তো অতটা পরিশ্রম করতে হয় না। আর এই তো এদিকে তরকারিও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দুটো, আমার আর হাজব্যান্ডের জন্য। শাশুড়ি মা খাবে না, যেহেতু দুপুরবেলা খেয়েছে ওই জন্য আর খাবে না। আর এই যে আমি ডিমগুলোকে না একটু পিস করে নিয়েছি, দিয়ে আর গোলমরিচ নুন ছড়িয়ে নিয়েছি। তো চলো আমরা ডিনারটা করে নিই। কিছু ভালো লেগে থাকলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।